আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই একটু জিকির করলে ভালো হয়। ভাই আমরা আসলে জিকিরের সময় অন্য সময় আছে, এখন তো আসলে জিকিরের সময় না, আমরা সংবাদকর্মী, আমরা আসছি, আপনি ডাকছেন, খবর শুনে আসছি। কি সমস্যা বলেন, আপনার কি অভিযোগ সেটা শুনতে আসছি, এটা বলেন আগে। আলহামদুলিল্লাহ আলা রাসূলিল কারীম। আমার ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক, আমার কিছু থই নাই। আমার শ্বশুর এবং আমার শালা দুইজনে মিললে আমার করছে। হ্যাঁ ওইটা দশ, ওটা হলো বেইজ্জতি। এই শালার পর শালা বাহেরা কেন হলো না, তখন হলো এই তো আমি বড় বিপদে পড়ছি। এগোটে জিকেই দেখেন, এগোটে জিকেই দেখেন, এরা কারা? এরা সব আমার বারাহারা মানুষ, কি কই আমার বারাটিয়ে মানুষ, আমার আলম টাওয়ারে এরা ভাড়া থাকে। আচ্ছা এবার আপনার অভিযোগের কথা বলেন, কি হয়েছে সেটা? আপনার শালার বলেন, আপনার শ্বশুরে কি করছে? 10 আছে আমারে। কিরকম? আপনি একা ছিলেন, সাথে কেউ ছিল আপনার? আরে আমি একা দেখেই তো সুযোগ পাইছি। অস্তে কথা বলেন, আপনি অসুস্থ। আচ্ছা ভাই, আপনি মনে হয় আমার প্রশ্নটা বুঝতে পারেন নাই। ভাই আপনি আসলে স্পষ্ট করে আপনার অভিযোগটা কি, আপনার শারীরিক অবস্থা কি, এবং কোনো মামলা হয়েছে কিনা, ডাক্তারে কি বলছে একটু শুধু বলেন। আমার যদি মামলার কথা বলি, মামলা অলরেডি হয়ে গেছে, মামলা খেস্তে আছে কায়দা মতো। আর যদি আমরা শারীরিক অবস্থার কথা বলেন, শারীরিক অবস্থা আমার ভালো না, আমি বাঁচবো না। ডাক্তার কইছে এই রোগী বাঁচাইতে পারবো না, আমি সেই জন্য একসাথে আম খাওয়ান। কেমনি বাঁচবো কন? মানুষের তো কলজের দুইটা পার্ট না, ওই যে বড় লাঞ্চের যে প্রোপেলারের নাম, যেটা এইরম 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 হারে, ওই প্রোপেলারের নাম কলজেটা পিত, ওই যে ফুসফুসিতে চাপ দেয়, তখন তো কলজেটা কাজ করে এইরম এইরম টাটাস 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 করে, কিন্তু টাটাস টাটাস করে না। এই কথা কই না, এক কলজির দিয়ে কথা কই, আর একটা কলজে মাইরের চোটে বাইঙ্গে 5 খণ্ড হয়েছে, একটা পিত্তর তলে পড়ছে, আর যে কয়টা হলে পায়খানার রাস্তা দিয়ে বাইরে হয়ে গেছে। ডাক্তার কামলে আলাপ পান না, আমি এইকালে বুঝি যে ওইরকম একটা কিছু আমার আলাপ পাইছিলাম, আমি ধরতে পাই না যে ওই কলজে পড়ে, পড়লে তো আমি কলজে হালাইতাম না। এখন আপনার আসলে দাবি দেখি, আমার অর্ধেক কলজে নাই, আমি ফাঁসি চাই। খুনি ফাঁসিছেন মানে? আমারে যারা খুন করছে, এখন একটু আগে বলেন ধর্ষণ, এখন বলেন খুন করছে। আমারে করছে আপনার খুন, আপনি তো কথা বলতেছেন সুস্থ মানুষ, খুন করলে মানুষ বাঁচে? আরে ভাই মাইয়েত নিজে কথা বলতেছে, যাকে আপনারা বিশ্বাস করেন না। কোন উল্টো সালের প্রশ্ন করেন আপনারা? কি সাংবাদিকতা বোঝেন না? সাংবাদিকতা কি জানেন না? হ্যাঁ মানে আপনি নিজে খুন? আমি ম্যাডাম, আমি আসামির ফাঁসি চাই। আপনাকে পাওয়ার ধরছি, এখন আমি ফাঁসি দিয়ে যান, ফাঁসির অনুমতি দিয়ে আচ্ছা যাক, এটা আমরা এই দেশের যত মিডিয়া আছে সবগুলো চালাই দেবো, আমি কোনো সমস্যা নাই, সব ফাঁসি যেরকম দেওয়া লাগে ব্যবস্থা করে দিতে। ভাই আপনারা যদি একটা ফাঁসি দেখতে পারেন, আপনাকেও আমি একটা খাসি খাওয়াবো। খাসির দাম আছে বর্তমান বাজারে 8,000 টাকা, আর আপনারা বুঝে দেন। আমরা এই নিউজ দেশের যত মিডিয়া আছে সবগুলো প্রচার করে দেবো, টেনশনই করেন, ফাঁসির ব্যবস্থা করতে চান। ওকে, তাইলে আপনারা এখন আসেন, আপনারা সমাজের দর্পণ, কথা নাই এখন। ভাই উনি বললো যে উঠতে পারে না, হাঁটতে পারে না, এগুলো কি? ওরে ভাই, উনির কথা ছিল আমরা উনির এই জায়গাতে ধরে জায়গায় নেব, কিন্তু উনি গেছে, উনি আউলে গেছে, ওনার কথা ছিল মানে কি, আপনাদের কি ভাড়া আছে না? ওরা তো বাড়াই বুঝছেন। শেষ আমার গালা এটা কম বিষয় হচ্ছে, মনে করে হালাহালি সব গুন্ডবি আর নিউজ তো আর ওনার বিরুদ্ধে করলাম হয়, নিউজ তো ওনার বিরুদ্ধে হবে, ওনার বিরুদ্ধে হয়নি। এই যে লোকটার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে, যা হয়েছে যে শালা আর হল, তা তো নির্দেশ প্রমাণ করতে উনি করে গেল। আসলে আমি দেখতেছি বিষয়। আচ্ছা আচ্ছা, কোন জায়গায় খারাইছে? শনিক বেরির সামনে, তা হ্যাঁ না সাংবাদিক রাইস কমিটি ও দাওয়াত দিয়েছে, মানববন্ধন করতেছে। সি সি সি, কয় কি আচ্ছা আচ্ছা, ফোন পর কথা কই দিছি। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। সি সি সি, জামাইল লাগে আমি কেমনে দেখা করবো? আল্লাহ আমার পর্দা গাছ ফরজ হইয়া। তারপর শালা সব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসি ভালো, কেমন আছেন? কি কমু, আমার মাইয়া ঘাসে মুখ দেয় না। ঘাসে মুখ দেবে কি কই, ভাতের নেলা দেয় না। ঢাকা বোর কি মাথা নষ্ট হয়েছে? মাথা নষ্ট হয় না হরে কি, এতকাল তো আর জামাই দেয় নাই, জামাই দেহার পর হইতে মাইয়া খায় না, লয় না, বয় না, হয় না, কোনো কথা কয় না, বাড়ির চাইরে পাশে খালি ঘরে আর ঘরে।
আচ্ছা তো এরকম হরে কিনলে আমি বুঝলাম না কিছু, এরকম তো আর কথা আসল না। ওরে বেয়া এই বিয়ের পর যে কাউর কেঞ্জালটা হয়েছে না, এই এর পর মাইয়ে মনে মনে ভাবছে কি এ বিয়ে মনে আর হইবে না। মাইয়ে জমে ডরাইছে, মাইয়ের চেতাই হেলা এশার আইজানের পর আর ওই ফজরের পর পর আমি যে কালে ফজরের আইজানের সময় উপরে বইয়া নামাজে বই, এই কালে হুনি কি মাইয়া উ করিয়া মানে এক সাইলেন্সারে ছাড়ে আমার সুরা উলাই যায়, আমি আর টেকতে পারি না, আমি লাভ দিয়ে নিচে পড়ি। তা বেআইনে বুঝই টুজই কয় নাই মাইয়ারে কিছু? বুঝাইলে হে বুঝ মানে না, আমি ওই আমসার ভৈরে করে পানি ভর আইনে দিছি, পানি মহিলায় গালি বাইয়ে পড়িয়ে যায়, মাইয়ের টোটালে আমি ঠান্ডা করতে পারি না ভাই, কমে যাবো আমি কন। এখন কি কম এক কাউরের মধ্যে আর করে দিকে আমি আছি নানান কাউরের মধ্যে, এর মধ্যে এই সমস্ত জিনিস এগুলো মাথায় সয় কন ভাই আমার মাথা ঠান্ডা করেন, খালি জামাইটা আমার রাতে উঠেই দেন, মাইয়েটারে নিয়ে আমি বুঝ দিয়ে দিই, হেলেই আমি ঠান্ডা হয়ে যাবো, মাইয়েটাও আমার ঠান্ডা হইবে। আপনার মাথা মতা ঠিক আছে, আমি আছি দুনিয়ার কাউরের মধ্যে, আমি ঠিক মতো খাইতে লাগতে হইতে পারি না, দুনিয়ার টেনশন মাথায় এনতে জ্বালা হইতে জ্বালা, এর মধ্যে এই বিয়ে শাদীর বিষয়গুলো বাড়ান যায় কন? আপনারা গঙ্গা কথা কইছেন ভাই আপনাদের অনুরোধ করি জামাইটা খালি আমার হাতে উঠেই দেন, আমি নিয়ে মাইয়েটারে বুঝ দিই, তো কইতে পারবেন মাগো এই জামাই। ভাই ফাও কথা মোটেও কইেন না, আমি আছি নানান কাউরের মধ্যে, আপনার কইতে কথা কইলে বোঝেন না? এই যে জামাই শালার শালাই করছে কি জানেন, হে আমার বিরুদ্ধে মানববন্ধন করতে আছে, হ্যাঁ অভিযোগ দিচ্ছে কি যে আমি বলে আমরা বাপ পুতি মিল্লার শালার বসালে কোয়ানে কি শব্দ লাগবে এই নিজেও কইতে না। হ্যাঁ আমার কথা তোরা আমরা মারছি, এটা তো অস্বীকার করি না, তুই কইতে পারতি যে আমারে আমার হৌরে আর হালাই মিললে নির্যাতন করছে, সেইটার হৌরে মানে যে থাই কন। আচ্ছা ভাই এখন আপনি আইছেন নতুন বেয়াই মানুষ, আপনার আপ্যায়ন করা দরকার, এটা আমি বুঝি, কিন্তু আপনি তো বুঝিনি আমি কি ঝামেলার মধ্যে আছি। এখন আমি এই আপ্যায়ন টাপ্যায়ন এগুলো কিছুই করতে পারবো না, আপনি একটা কাম করেন, আপনি যান, আমরা সময় বুঝি যে পরিস্থিতি এদিকে স্বাভাবিক হইলে আমরা মাইয়োগ্য দুই সাইডে ডাইল ভাত খাই আমরা উড়িয়ে আনবো। আমি মাইয়েটার কি কম, এই বুঝটা একটু আমার দিয়ে দেন ভাই। আপনি আমার বুঝ দেওয়ার লেগে আমার বদলা পাঁচজন যে আমার কেটা কি বুঝাবে, জামাই যে পাকলাম শুরু করছেন, আমি আপনার কি পরামর্শ দিব? আনমের আল্লাহ দেখবে আমার মাইয়েটার ব্যবস্থা একটু কর। আমার আল্লাহ দেখলে আপনারও আল্লাহ দেখবে, আমরা সময় সুযোগ বুঝছি, আমি তো কথা দিলাম মাইয়োগ্য আনবো আমরা, এবং অনুষ্ঠান করে সুন্দর করে আনবো, কথা দিলাম। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আইরে বুঝই কর যে দোয়া করে কইছি, এত কান্দা লাগে বুড়ো মানুষ। আচ্ছা আমার এই পুরো ফুল ব্যাপারটা সব পাওয়া হয়েছে না? আমি সব খুলে কইছি। আচ্ছা আমি যে নিহত হয়েছি এই বিষয়টা এমপি সাহেব জানছে? নিহত কি আহত? ওই তো আহত নিহত তো একই কথা মনে হয়। আচ্ছা যাই হোক, এখন এই এমপি সাহেব কি পুরো ঘটনা হুন্যে কি কান্দাকাটি করছে আমার ব্যাপার লইয়া? কাকা এই ব্যাপারে আবার কান্দাকাটি করবে কে? তাকে এমনি দুঃখে যে আমি ইনজুরি হয়েছি এই কারণে। এটা কোনো কথা? আরে হার দ্বারা প্রত্যেকটা মানুষ প্রত্যেকদিন হাজার হাজার মানুষ হয়, ফোন দেয়, এটা করে ওটা করে, তাই আবার আপনার কথা হইনি আবার কি করবে, কানবে কে? ও না, সেটাও তো একটা কথা না, হ্যাঁ সেটা তো তুমি ভালো কথাই বলছো। আচ্ছা ঠিক আছে, তাই এমপি সাহেবের মাথায় তো বিষয়টা আছে নাকি? হ্যাঁ মাথায় আছে, আমি বলছি আর মাথায় আছে বিষয়টা। ওকে তাইলে রাখো ভাই। কথা আগে হলেন মারিয়ান ধরি না, সুপার দিন না ভাই। ভাই হেল না গো, আমার লাগে যে ঘটনাটা ঘটছে, তো আমি নিজে দিছি কান দিয়ে আবার হার পাই যেন আশপাশে যে গাছ আনলে, হ্যাঁ সব গাছের পাতায় দিয়েও পানি দিচ্ছে। থামাও, প্রতিশোধ হবে, রক্তের বদলে রক্ত, চক্ষুর বদলে চক্ষু, হাতের বদলে হাত, যা হয়েছে প্রত্যেকটার হিসাব নেওয়া হইবে। এমপি সাহেব শুনছে, এমপি সাহেব ফোন দিয়ে আমার লাগানো হয়েছে, কান্দোল আঠাইল ফাটাইল ঠিক করে নিয়ে আলম তোমার প্রতি কে করলো অবিচার? আমি কই এইরকম আমার শ্বশুরে এবং আমার শালাই করছে, কই এখন পুলিশ পাঠাই দিতেছি, ব্রাশ ফায়ার করে মারিয়ে লাইবে। আমি কইছি না, মারিয়ে মানুষের সাথে হিসাব নাই, এমন জেলে হান্দাই তুমি জীবনে জামিন পাইবে না, সেই ব্যবস্থা করতেছি, ওইতেছে ব্যবস্থা। ভাই আমি আমার লগে আছি। তুমি লগে থাকলেই বা কি না থাকলে তোমার না গুণী। আমার বেআই কিনে জানো, আমার বেআই জাহাঙ্গীর সাহেব এডিশনাল ডিআইজি ফোন করছে, বেআই কি হয়েছে, পুলিশ পাঠাই দিয়ে একটা গপ গপ করে যাই ধরিয়ে লইয়েছু। আমি কইছি বেআই আসতে, মার খেয়েছি আমি, ব্যথা লাগছে আমার শরীরে, আমার বুঝতে দেন। কি বুঝবেন আপনি, আপনার গায়ে হাত দেওয়া আমাকে মানিজ্যতের বিষয়। এডিশনাল সাহেবে সে আমার চাইতে বেশি সিরিয়াস। কি হে কয় কি আইনের শাসন কি শেষ হয়ে গেছে? আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করি। আমাকে থামেন, আমারে খেলতে দেন। আমি হারে চুপ করে রাখছি, আমি খেলবো অন্য স্টাইলে। আমি কোন স্টাইলে খেলাই খালি হইয়ে দাও, একদিকে পুলিশ পাঠাই দিয়ে অ্যারেস্ট করামো, একদিকে সাংবাদিক দিয়ে অ্যারেস্ট করামো, কোনো দিক দিয়ে বাঁচতে পারবে না। কারণ তুমি আইসো কাইয়ে কম। ভাই আমি এইছি, আমি আমার হেল্প করবেন, আমি ওই বিয়ে ভাঙতে চাই। কোন বিয়া? ওই আমের হালার বিয়া, ওই মাইয়োগ্য আমার পছন্দ, আমি খালি এডু আমার হেল্প করেন, পরবর্তীতে আমের হেল্প যা লাগে আমি করবো, গায়ে খাটতে করবো। পারবি? অবশ্যই পারবো। বিয়ে ভাঙতে পারবি? অবশ্যই। পারে না মাইরা
যদি আদতে টানিয়ে ফেরফেরাই মানুষ দেখতে না পারি, আমি পারি, সবই পারি, কিন্তু আমার তো দরকার আমি লগে থাকলে সব পারবো। আবার করছে আঠালি পাঠাল যাই আপনার দরিয়া টান মান দিয়ে মানের মধ্যে লইয়াবি মানিজ্য যাইবি হারপার বিয়ে যাই ব্যাঙ্গা পারবি না? আমি যদি আমার খালি গেড়িতে একটু হাত দেন আমি সব পারবো। তোমারে আমি এজাজত দিয়ে দিলাম, তোমারে আমি এজাজত দিয়ে দিলাম, যদি আমার লোক বেইমেন কি করো মারমু, যে কি যে মারমু সেইটা কইলাম না, তবে মারমু। এবার আরক্য কথা আছে, কি তাহলে ওইলো সমস্যা আছে, সেটা পরে কমু আমি। সম ওই না ওইলো পেরাই করতে চাই কিন্তু ফ্যামিলির দ্বারে পারে না। আরে পাজির বাচ্চা, তাই আমি কি করবো এখন? তুমি আমার নাম্বার নাম্বার তোমার নাম্বার আমার দিয়ে দাও। আমার নাম্বার লাও 0171 0171 আবার অন আবার অন আবার অন আবার অন আবার অন আবার অন হয় এরপর হেইয়ের পর অন আবার তারপর অন আবার অন এবার অন অন আবার অন এবার আর কি 2-3টা আছে অন আবারও অন। কাছেই যান না বা তখন দেখানো চালাকা। আরে আমার কপাল মনে হয় পড়ছে। কান্দো কাকে তুই? দুলা ভাই আমার কপাল মনে হয় পড়ছে। তোর কপাল কেমনে পড়ছে? আমার মনে হয় উঠাইয়াও নেবে না, আমার মনটায় কয় মনে আমার হালাই তুই গেছে। এটা কোনো কথা কইলি? তোর একটা কথা কই হন, ভালো কিছু পাইতে হইলে ধৈর্য ধরা লাগে। ধৈর্য ধর, আব্বাই কাছে হইবি একটা যে কোনো ব্যবস্থা করি হইবে। আমরা আসি না, এত টেনশন করার কি আছে? আমি যাই যখন আমার মনে হয় নাতে কিছু হইবে। আব্বাই যতই সমাধান করুক আমার মনটাই কামড় দেয়, কেমন যেন লাগে। আমি মনে হয় এই সময় আরাম ফোনের ভাই আমার একটা কথা কই, আমি যেরম করে পারেন আমার বাইরের এই বের এনে দেন। আমি যদি না এনে দিতে পারেন তাহলে মোরে নতুন এক গাছ দড়ি এনে দেন, মুই এই নতুন শাড়ি তোর পিনতে পারবো না, দড়ি দিয়ে গলায় দড়ি দিয়ে মরে যেমন। এখন আমি আসি না, আমি ব্যস্ত আছি না। তোর যদি এই বাইরে না এনে দিতে পারি, আমি আমার লঙ্গি খুললিয়া এবার মাথায় বাঁধতে এবার পাগড়ি বিনতে এবার এই তো বের মধ্যে কেনা নাচতে যাবো। জামাই খবরদার, খবরদার বাবা, তুমি যদি ওইরকম আইটে যাও যেটা দিছি মাই এইটার সাবিতে যাইও। আমার এই ছোট মাইয়ের তার সাবিতে এরকম আইটে যাইয়া এমনি উদ্যোগ বাজাইও না, আসি এমনি ঝামেলার ভিতরে। আব্বা এই পেশাল বাদ দেন, ওদিকের খবর কি আব্বা? ওদিকের খবর ওদিকে বেআই হেরা আছে ঝামেলার ভিতরে, অনেক গন্ডগোল হে বাড়ির মধ্যে, হেগুলা কথা শোয়া যায় না। ওই হার জামাই আছে না, হে জামাই আবার ওই বলে সাংবাদিক সম্মেলন করে, হে মামলা করবে, বিভিন্ন রকমের ফ্যাসিলিটির ভিতরে আছে। তারপর ওই বেআই আর ওই জামাই বলে মিললে ওই জামাই কি করেন বেটা মানুষ নাউজুবিল্লাহ। আরে ও পাজিটা কি দেখি কয় কইতে না, আমি তো বুঝি না, আমি তো হতভম্ব হয়ে গেছি। ওই মার্সেলে না এর লেগে মিথ্যে চিত্তে একটা মামলা করছে, সাংবাদিক সম্মেলন করছে, তারপর বিভিন্ন রকমের একটা করতে আছে, ঝামেলা আছে। মামলা কি করছে? করে না, শুনছি বলে করবে। তা ভাই এখন মোর স্বামী হ্যার কি হইবে? আরে মাতারি, তোর স্বামী পাবি আনে, বিয়ে শাদী যখন হয়ে গেছে স্বামী আনবো আনে। বেআই তো আমার ধরে বইরে কইছে যে বেআই আমি এই ফয়সালাটা করিয়েই আনবে গহনে জামন যাই ডাইল ভাত খাই মা এগুলো মনে। তোর স্বামী আইবে আনে না আব্বা না, আমার মনে হয় ওই স্বামী আইবেন, আমার মনটাই কামড় দিয়েছে। তোর পাগলামির পাইন মারি, এত স্বামী লাগবে? হ্যাঁ জামাই একটা কাম করো, আজকে দিনের মধ্যে ওই স্বামী বাদ দিয়া দাও, কোন ধরে মারি আইনি আর একটা স্বামী দাও। একটা উদ্বাগ লাইছে। আমরা আসি না, আমরা আব্বা আছে, এবার এত টেনশন কি? তোর স্বামী ব্যবস্থা করে দিতে আছে। ও কইলেন কি আম্মেরা আমার বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে তো স্বামী থেকে আম্মেরা আমার আরেক জায়গায় বিয়ে দেবেন? আমি বিষ খামু, সেরেপ বিষ খামু, একটা অরিজিনাল বিষ খামু, এক ফোঁটা পানিও মিশামু না আমি। এই পাগলামি কার সহ্য হয়? এই জামাই কামারো, এই 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 শরীরে এক বোতল ক্রিস্টালাইন খাওয়াই এই পর একখানে বই তো। এই মাইনুল, তুই যদি হরতে আসো বাড়াবাড়ি হরতে আস, কিন্তু তুই কেমন পাইয়া কিন্তু আবার খুগাবি। হন আমি আসি না, এত টেনশন কি? আমি একটা ব্যবস্থা করে দিব, কোনো সমস্যা নেই। আমরা যখন আমার ব্যবস্থা করবেন আমি জানি।